আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথা আমার থেকে প্রশ্নটা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন? জি, আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে। এই প্রশ্ন দুটো নিতে হবে ইনশাআল্লাহ। একটা বলেন। দেখলেন তো যে এক ভাইকে পারমিশন দেওয়া হলো না, একটা করে বলেন। অনেক ভাইয়ের লাইনে থাকে, বোনেরা লাইনে থাকে। জি, মানে অসুবিধা নেই, একটা বলেন। ইনশাআল্লাহ হয়তো অন্য অন্য ভাই প্রশ্ন করে নিবে, আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে। আমার লেকচার শুনলে প্রায় প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে যারা প্রশ্নটা নিয়মিত আমার হলো যে লেকচার শুনে প্রশ্ন উত্তর ওখান থেকে পেয়ে যায়। জি জি যে প্রশ্নটা অনেকে হলো যে বলেছেন। আহ, জি, প্রশ্ন। এখনকার আম আম দিনের চাইতে মানে সামনে রমজান মাস আসছে। তো অনেক হুম, আলেমের মুখে শুনেছি যে আহ, অন্য মাসের চাইতে রমজান মাসের সওয়াব সব চাইতে বেশি। তো দানের বিষয়টা, যে দান যদি আমরা এই মাসে করি তাহলে কি, হুম, যেমন শুনেছি যে এই মাসে যদি 1 টাকা দান করি তাহলে 1 টাকারই সব পাওয়া যায়, যেরকম আল্লাহ তাআলা দিবে সেরকম। আর হুম। রমজান মাসে যদি 1 টাকা দান করি তাহলে 70 গুণ বেশি নাকি পাওয়া যায়। এটা কি কতটুকু হুম। মানে সঠিক, যদি বলতেন। 70 গুণ পাওয়া যায়, হাদিসটি জয়ীফ, সহি নয়, মুনকার হাদিস। হ্যাঁ, ইবনে খুজাইমার হাদিস, হাদিসটি অত্যন্ত দুর্বল। বাকি পাওয়া যায় বেশি ফজিল রমজান মাসের এবাদত বন্দেগী, রমজান মাসের নফল এবাদত বন্দেগী বা ফরজ এবাদত বন্দেগী আর অন্য মাসের সব বেশি আছে রমজানে। রমজান মোবারক মাস, সুতরাং তাতে সব অবশ্য বেশি আছে। কিন্তু কত পরিমাণ আছে, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। বোঝা গেছে না? আমরা বিশ্বাস করি রমজান মাস ফজিলতপূর্ণ মাস। হ্যাঁ, তো এই ফজিলতপূর্ণ মাসে ইবাদতবন্দি করলে সব বেশি রয়েছে, কিন্তু 70 গুণের কথা যারা বলবে তারা ভুল বলবে। জি, জাল কথা। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বলেন কোথা থেকে? আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে আল্লাহুম্মা আজিনা মিনান নার, এই দোয়াটা কোন সময় পড়তে হবে? কোন ফরজ নামাজে, না কোন সময়, সকাল সন্ধ্যে কখন পড়তে হবে? যে কোনো সময়। এই দোয়া পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় পড়তে পারেন আপনি। চলতে ফিরতে উঠতে বসতে পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। হ্যাঁ, সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে এই হাদিস এরকম সহি নয়। কিন্তু যে আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, যে কোনো সময় বলতে পারেন, 3 বার করে বলবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করলে অধিকাংশ ক্ষেত্রে 3 বার বলতে, 3 বার পড়বেন। আল্লাহ তখন জাহান্নাম আল্লাহকে বলবে যে আল্লাহকে রক্ষা করো। জি।